আরে কাকা, কি ব্যাপার গো? সকাল সকাল তোমার আবির্ভাব আমার দোকানে? ব্যাপার অনেক কিছু রে ভাইপো। তার আগে বল, মাল কি এসেছে? আরে কাকা, কিটা নেবে তো বলোই না। স্ট্রবেরি ফ্লেভার, লিচি ফ্লেভার, ডবল এক্সেল, আপেল ফ্লেভার, ইনভিজিবল, এ টু জেড আছে। কিটা নেবে তো বলবে নাকি? তুই এক কাজ কর, স্ট্রবেরি ফ্লেভার, লিচি ফ্লেভার আর ওই কিটা বললি যেন ইনভিজিবল, 4 প্যাকেট করে আমাকে দিয়ে দে। আমার আবার অনেক আজকে তাড়া আছে। হ্যাঁ, রাহা नहीं जाता, तड़पता ऐसी है। আরে কাকা, দুটো লাল ট্যাবলেটও নিয়ে যাও না, পয়সা কিন্তু উসুল হয়ে যাবে। কি ভাবিস বলতো আমাকে? মাথার চুল পেকে গেছে বলে কি একদম দুর্বল হয়ে গেছে নাকি? শোন, তোর কাকা না ওই ট্যাবলেট ছাড়াই হিমালয়ের পাহাড় আর আমাজনের জঙ্গল কাঁপানোর ক্ষমতা রাখে, বুঝলি? তুই আমার সঙ্গে ট্যাবলেট মারাচ্ছিস? বলছি কাকা, হিমালয় তো কেঁপে যাবে, কিন্তু ওই আমাজনের জঙ্গল কাঁপানোর জন্য অ্যানাকন্ডা কি এখনো আছে? সে তো কবেই বিলুপ্ত হয়ে গেছে। ধর, ফালতু বকিস না তো। দে দে দে, আমার মালগুলো দে, আমি আবার চলে যাব, আমার আবার অনেক কাজ আছে। যা ভেবেছিলাম তাই। সারা মেডিসিন দোকান থেকে মাল নিয়ে যাচ্ছে। বলতে পারবি কি মাল নিয়ে যাচ্ছে? কি আর নিয়ে যাবে, হয়তো জ্বর সর্দি হয়েছে তার ট্যাবলেট নিয়ে যাচ্ছে। সারা বোকাচোদা, তুই যে কেন সব সময় মার খাস এবার আমি ভালো করেই বুঝতে পারছি। তুই বাড়া এখনো বুঝতে পারছিস না মালটা কি নিয়ে গেল মেডিসিন দোকান থেকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মালটা দোকান থেকে হয় ম্যানফোর্স নয় স্ট্রবেরি, যে কোনো একটা নিয়ে যাচ্ছে। ওদিকে তাকিয়ে দেখ, পাঁচু আসছে। মালটাকে এমন করে বোঝাতে হবে যাতে ও বুঝতেই না পারে যে পুটির বাপ ওর বউয়ের সঙ্গে রাসলীলা চালাচ্ছে। কি ব্যাপার, তোরা এখানে ঘোরাঘুরি করছিস? চোরটাকে ধরেছিস? সে আর কি বলবো পাঁচুদা, চোরটা বিশাল বড় বন্দুক নিয়ে তোমার ঘরে ঘোরাঘুরি করছে, তাই আমরা যেতে পারিনি। কত বড় বন্দুক রে বাড়া, যে পাঁচুর বন্দুককে টেক্কা দিয়ে দেবে? ও জানে না যে ওর থেকে বড় বন্দুকও আমার আছে। চল তো বাড়া, গিয়ে গিয়ে চোদন দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো পাঁচুদা, আজ বাড়া চোরের পথ মেরেই ছাড়বো। আমার টাগলু বাবা কি করছে? এই যে কাকু, খেলা করছি। আমার জন্য চকলেট এনেছো? এই যা, আজকে তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি, পরের বার নিয়ে আসবো, কেমন? আমি জানি তুমি আমার মায়ের জন্য চকলেট নিয়ে এসেছো, ওটাই দাও। এই, তুই কি করে জানলি যে আমি তোর মায়ের জন্য চকলেট নিয়ে এসেছি? কেন, তুমি তো সেদিন আমার মাকে বলেছিলে যে তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, তোমার পছন্দের চকলেট, আজকের খুব ভালো মজা হবে। কি পথ পাকা ছেলে রে বাবা, সারা সব মনে রেখে দিয়েছে। হবে নাই বা কেন, যেমন মা তেমন তার ছেলে। এই, তুমি বন্ধনের কিস্তিটা নিয়ে এসেছো? হ্যাঁ গো, আমি নিয়ে এসেছি। এই নাও তোমার কিস্তি। এই দেখো, যা করা তাড়াতাড়ি করবে কিন্তু, আমার স্বামী কিন্তু এক্ষুনি চলে আসবে। এই, তুমি যে বললে তোমার কর্তার বাড়ি ফিরতে দেরি হবে, আর এখন বলছো তাড়াতাড়ি ফিরে আসবে, কি ব্যাপার বলো তো? না মানে, ও কিছুক্ষণ আগে ফোন করে বলছিল ঘন্টা খানেকের মধ্যে বাড়ি ফিরে আসবে, কিছু মাল ফেলে গেছে সেইগুলো আনতে আসবে, সেই জন্যই বলছিলাম। ও তাই বলো, ঘন্টা কানেকের মধ্যে আমার কাজ হয়ে যাবে, তোমার স্বামী গুণাক্ষরেও টের পাবে না। এখন তুমি আমার বুকে এসো তো দেখি। ধ্যাৎ, মলোজা, কি যে বলো না, লজ্জা লাগে আমার, আমি ঘাবড়ে যাচ্ছি। আমি বরঞ্চ শুয়ে যাচ্ছি, তুমি পকেট করে ভরে দাও, তোমার কাজটাই তো ভরা। এই বাড়া চোর, বাইরে বেরিয়ে বলছি। তুই জানিস না কার গুহায় ঢুকেছিস? কি ব্যাপার বলো তো, বাইরে চোর বলে কে চেঁচাচ্ছে? বলছি। ওগো, এ তো আমার স্বামীর গলার আওয়াজ। মনে হয় তুমি যখন ঘরের মধ্যে ঢুকেছিলে বাইরে থেকে কেউ দেখে নিয়েছে। খতম। আমার স্বামী সত্যিটা জেনে গেলে আমাকে আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। কিন্তু আমি যাবো কোনটা দিয়ে? নিচে ওরা দাঁড়িয়ে আছে, বেরোতে গেলেই ওরা দেখে নেবে। তুমি এক কাজ করো, ওই জানলাটা দিয়ে লাফ মেরে পালিয়ে যাও। কি যা তা বলছো? ওই জানলা দিয়ে লাফ দিলেই আমি ঠ্যাং হাত পা ভেঙে নিয়ে বসে থাকবো। এছাড়া আর কোনো উপায় নেই গো, তোমাকে জানলা দিয়ে লাফ মেরেই পালাতে হবে। বাবা বাবা, আমাদের ঘরে কোনো চোর ঢোকেনি। তুমি যখন বাড়িতে থাকো না, তখন ওই বুড়োটা আসে আমাদের বাড়িতে, মায়ের জন্য চকলেট নিয়ে আসে, আর আমার জন্যও চকলেট নিয়ে আসে। আজকের ওই বুড়োটা আমার জন্য চকলেট নিয়ে আসেনি। চৈতালি!
সংসার মনে হয় আর হইলো না। ভাই ফটকে, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, মনে হয় গাছ বোমে সলতেতে আগুন লেগে গেছে, এক্ষুনি ব্লাস্ট হবে। চৈতালি, দরজা খোলো। তুমি বোঝার চেষ্টা করো, জানলা দিয়ে তোমাকে লাফ মারতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ফুটো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনে না বুঝে চরিত্রহীন বলেছি, আমায় প্লিজ ক্ষমা করে দাও। শুধু ক্ষমা চেয়ে নিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আর যদি তোর বাড়িতে সিডি টিভিটা না থাকতো, তাহলে তুই তো আমাকে সারা জীবনই চরিত্রহীন বলেই যেতিস। তারপর তুই তোর বাপের দেখা পছন্দ ছেলেকে বিয়ে করে নিতিস। তোরা মারা মেয়েরাই এইরকম, কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে ছেলেদেরকে সন্দেহ করিস আর হাজার পুলি মেরে অন্য কাউকে বিয়ে করে নিস। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, এবার তো আমাকে ক্ষমা করে দাও। লোকে ঠিকই বলে রে ফটকে, যে মেয়েদের মন কুত্তার ধন, ঠিকই বলে। তুমি কি এবার থামবে? আমি কিন্তু খুব রেগে যাবো বলে দিলাম। আরে পাগলি, আমি তো তোকে এমনি বলছি, আয় আয় আমার বুকে আয়। চৈতালি, তুমি কি দরজা খুলবে না আমি দরজা ভেঙে ঢুকবো? মাগি, দরজা খুলতে তো দেরি হলো কেন? এতক্ষণ ধরে কি করছিলে ঘরের ভেতরে? কি করছিলাম? বাবা রান্না করছিলাম, তাই শুনতে পাইনি। রান্না করছিলে না রাসলীলা করছিলে? ভেতরে কে ছিল? আমার সংসার মনে হয় আর রইলো না। ভেতরে কে থাকবে? ভেতরে কেউ ছিল না। আচ্ছা, তোমার যদি এতই সন্দেহ, তুমি ভালো করে দেখে নাও। তুমি বলছিলে না আমার বাবার কাণ্ড কারখানার কথা, তো কি কাণ্ড কারখানার কথা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, আর ওই বাড়িটার দিকে তাকিয়ে থাক, দেখলেই সব বুঝতে পারবি। দেখ, নাটক করার চেষ্টা করবি না, ছেলে কিন্তু সব বলেছে। ভালোই ভালোই বল ঘরের মধ্যে কে ছিল, নাহলে কিন্তু খুন করে ফেলবো তোকে। বলছি তো কেউ ছিল না, তুমি নিজের চোখে দেখে নাও কেউ আছে কিনা। এই প্যাকেটটা কোথায় ছিল? এই প্যাকেট তো মনে হয় আমার না। এই রে, ওলা উঠোটা প্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছে, আর মনে হয় রক্ষে রইলো না। চৈতালি, তুমি আমাকে সত্যিটা বলে দাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর যদি এভাবে নাটক চালিয়ে দাও, আমি কিন্তু তোমাকে খুন করে জেলে যাব। কার মারিয়েছি, একবার যদি জানালার দিকে আসে আমি শেষ। কি ব্যাপার, জানালায় কিসের ব্যাগ পড়ে আছে? खत्म, बाय बाय, टाटा। ওগো, তুমি জানালার কাছে যেও না, ওই ব্যাগের মধ্যে যে বিশাল বড় একটা সাপের খোলস আছে, তোমায় কামড়ে দিলে তুমি আর বাঁচবে না। ইয়ার কি পেয়েছো? সাপের খোলস আমাকে কামড়াবে? জানলার ধারে কে আছে দেখি তো। পোঁত মারিয়েছে, এবার জানালার ধারে এলেই আমায় দেখে ফেলবে। যদি লাভ দেই, ঠ্যাং হাত পা ভেঙে কেলিয়ে বসে থাকবো। আর যদি দেখে ফেলে, সালা মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। সালা জলে কুমির ডাঙায় বাঘ, বুড়ো তুই কন্ডম খুলে ভাগ। এছাড়া যে আর কোনো উপায় নেই। জয় ম্যান ফোর্সের জয়। বেলুন দাদা হলদে বেলুন, লাল বেলুন দাদা হলদে বেলুন, দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। দেখ রে পুটি, তোর বাপের কাণ্ড কারখানাটা কিরম কন্ডম ফুলিয়ে প্যারাশুট জাম্পিং করছে দেখ। ওটা আমার বাবা? না, ওটা তোর বাপের ছোট ভাই। ওরে, ওটা তোর ঢ্যামনা বাপ পাঁচুর বউর সঙ্গে কন্ডম কেলেঙ্কারি করছিল। আমরা রাস্তা থেকে সব লক্ষ্য করছিলাম, তোর বাপ কন্ডম কিনে নিয়ে এসে পাঁচুর বউর সঙ্গে কন্ডম কেলেঙ্কারি করছিল। আর আমরা ঠিক তখনই পাঁচুকে ফোন করে ডেকে নিয়ে এসে পাঁচুর বউ আর তোর বাপের কন্ডম কেলেঙ্কারি দেখিয়ে দেই। মালটা আমাদের দিকেই ল্যান্ড করবে, ভালো করে দেখে নে তোর বাপ কিনা। যাক, বাঁচা গেল। শালা কোনো দিনও আর এ পাড়ায় পা মারাবো না। জয় ম্যান ফোর্সের জয়। আজ তোর জন্যই আমি বেঁচে গেলাম। না বাবা, তুমি বাঁচোনি। এ কি, তুই এখানে? खत्म, बाय बाय। হ্যাঁ আমি, তবে তোমার মেয়ে নয়, ফুটোর ভালোবাসা। তোমার সমস্ত কীর্তিকলাপ আমি দেখে ফেলেছি বাবা। আর এখন যেই অবস্থায় আছো, সেই অবস্থা দেখে নিজেকে ঘৃণা লাগছে যে আমি তোমার মেয়ে। আজ আমি
ভালো করেই বুঝতে পারছি মা কেন তোমাকে ছেড়ে অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজটা যদি না দেখতাম আমি সারা জীবন ফুটোকে ঘৃণাই করতাম, আর তোমার কীর্তিকলাপ আর দেখতেই পেতাম না। মা তুই ও ছেলেকে বিয়ে করিস না, ও ছেলের পকেট থেকে যে কন্ডমের প্যাকেট পাওয়া গেছে, ও একটা নোংরা ছেলে। তুমি চুপ করো, ফুটোকে নোংরা বলার আগে তুমি আগে নিজের নোংরাকে ঢাকা দাও। আজকে আমি তোমাকে দেখাবো নোংরামি কাকে বলে। আজকে আমি তোমার সামনেই ফুটোকে কিস করব, তোমার যা করার করে নাও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।